সিয়াম আছি দুইতে শেষ বেলা অলমোস্ট অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ দর্শক ফাইনালি উঠতে পারি না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই যে অবস্থা পানি আছে আল্লাহু আকবার কত চিপের মধ্যে যেতে হয় দেখেন আমি তো মোটা মানুষ যাবো ইনশাআল্লাহ অবশেষে আসতে পাট খেয়ে গেছে এগুলো ভিতরের অবস্থা দেখেন অনেক অনেক মানুষ আছে আমরা এখন জবলে নূরের উপর আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবাদের জন্য দোয়া করি সবাই মুসলমান এমন একটা পাহাড়ে উঠছি এখন যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে নামটাম লেখা কাম সারায় ফেলছে আচ্ছা এখানে নাম লেখার কি উপকারিতা আছে এক ভাই বলতেছে এটা কেন নবীর নাম লিখে রাখছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন কোথায় আমরা এখন জাবালে নূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হেরা পাহাড়ে হেরা গুহায় এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে হেরা পাহাড় আমরা এখন হেরা পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ চলুন সামনে দেখা যাক কি আছে কি অবস্থা অনেক উঁচুতে উঠতে হয় নাকি তো আজকে সিয়াম আছি তারপরে ওঠার খুব ট্রাই করতেছি চ্যালেঞ্জ উঠবো আমরা হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছিল যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল বিসমি রব্বিকাল্লাযী খলাক আজকে আমরা সেই পাহাড়ে উঠবো যদিও ওঠা নাকি অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই বলছে লোকজনেরা তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব ওঠার জন্য অবশ্যই আমি দেখব কয়টা বাজে ইনশাআল্লাহ এবং সেই অনুপাতে ওঠার চেষ্টা করব এখন বাজে 2:34 দেখি যে কতক্ষণ লাগে ইনশাআল্লাহ আপনারা ওঠার এই ভিডিওটা হচ্ছে পাবেন টাইমলেস হিসেবে পাবেন যেহেতু এত দূর করাটা কঠিন হয়ে যাবে এই হচ্ছে হেরা গুহার সামনে যে হেরা গুহা দেখছেন এটার হচ্ছে দৃশ্য উঠতে নাকি অনেক সময় লাগে আলহামদুলিল্লাহ আমি উঠবো ইনশাআল্লাহ আসছি তখন দেখা লাগবে কোরআন আল্লাহ তাআলা কোন পাহাড়ের উপর নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে কোন পাহাড়ে আর কি এক দর্শকে হেলো ওঠা শুরু করলাম ফাইনালি টুকটুক করে উঠবো ইনশাআল্লাহ আর আপনারা এটা টাইম ল্যাপসে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এরপরে টাইম ল্যাপস শুরু দর্শক মণ্ডলী এইভাবে আসলে যখন উঠতেছিলাম তখন অনেক ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ কিন্তু অনেক কষ্ট হচ্ছিল পাহাড়গুলো মানে এই পাহাড়ের যে পথটা আছে জাবালে নূর তথা হেরা গুহায় ওঠার জন্য খুবই সরু সামনের দিকে এই যে সিঁড়ির ব্যবস্থা আছে আপনি চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন কারণ হচ্ছে অন্যরকম একটা ফিল পাবেন সিঁড়ি দিয়ে উঠলে তবে আমি যখন উঠতেছিলাম প্রচণ্ড রোদ ছিল আর এই রোদের কারণে বুঝতে পারছেন আমার অবস্থা টাইট আর খাড়া দুপুরে আসছি 3টের দিকে কেমন অবস্থা হবে চিন্তা করে দেখেন একবার যাই হোক এভাবে উঠতেছিলাম ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ বিভিন্ন মানুষের সাথে কথোপকথন হচ্ছিল এটা হচ্ছে দর্শক হেরা পাহাড় ওঠার সময় দৃশ্য অনেক হাঁপাই গেছে আলহামদুলিল্লাহ অনেক উঁচুতে উঠতে হয় এখান থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হারামা দেখা যায় এখান থেকে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের অনেক অর্ধেক উঠছি আর অর্ধেক দর্শক অলমোস্ট গাড়ি ওঠার সময় কাছাকাছি এসে গেছে আলহামদুলিল্লাহ একেতে সিয়াম আছি দুইতে শেষ বেলা বুঝতে পারছেন কেমন হচ্ছে এই হলো গাড়ি হেরা এই হলো সৌদি আরবিয়া ওই তো হারাম চলেন যাই দেখি কি অবস্থা আবারও টাইম লেপসে আসলাম দর্শক এই হলো অনেক কাছাকাছি আসছি আলহামদুলিল্লাহ উঠতে দেখতে পাচ্ছেন আসলে টাইম ল্যাপস না করলে প্রায় অনেক সময় লাগবে যে সময়টা আসলে ফুল ভিডিও আপনাদেরকে দেখানো খুব মুশকিল তো এই জন্য টাইম ল্যাপস করলাম আপনারা যদি একটু হলেও
সিঁড়িটা দেখে মজা পান এবং আসল ফিলটা পাইতে পারেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি আসলে টাইম ল্যাপস করতেছি যেন আপনারা উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন দেখি সামনে কী অবস্থা। দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অলমোস্ট উঠেই গেছি, যদিও এখনও আধা ঘন্টা লাগবে। অলরেডি ইতিমধ্যে আমাদের চলে গেছে 35 মিনিট। তার মধ্যে সবাই সিএম আছি, দেশি ভাইয়ের সাথে দেখা এখানে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওঠার অনুভূতি কেমন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ। আমরা উঠবো এখন, আবারও আপনাদেরকে টাইম লেস দেখাবো। আর এই টাইম লেসের পরেই ফাইনালি ইনশাল্লাহ আমরা থাকবো হচ্ছে হেরা গুহার চূড়াতে ইনশাল্লাহ। সেখান থেকে ভিউ দেখবো, হেরা গুহা দেখবো এবং ভিডিও শেষ করব। দেশি ভাইকে পাওয়ার পরে আবারও আমরা টাইম ল্যাপস শুরু করলাম, দেখতে পাচ্ছেন। আর অল্প কিছু আছে আলহামদুলিল্লাহ। এই যে এইটুকু আরও বেশি উপর দিকে হচ্ছে আপনার সরু এবং বেশি খাড়া, যে খাড়ার কারণে আসলে খুবই মুশকিল হচ্ছিল আমাদের ওঠা এবং অনেক কষ্ট হচ্ছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। মানে এত বেশি খাড়া, আমাদের স্যান্ডেলগুলোও একটু স্লিপ করতেছিল। অবশ্যই এখানে আসার সময় একটা গ্রিপওয়ালা স্যান্ডেল পরে আসবেন যেন আপনার স্যান্ডেলটা স্লিপ না করে। দর্শক, হেরা গুহার ওঠার আগ মুহূর্তে এরকম একটা ভিউ। অলমোস্ট অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরও একটু বাকি আছে, উঠবো ইনশাল্লাহ। দর্শক, ফাইনালি উঠতে পারি না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। অবস্থা 12টা বেজে গেছে আমাদের। আর এই যে অবস্থা, পানি আছে। অবশেষে মাথা মুঠো ঠান্ডা করে সামনের দিকে উঠতেছি আলহামদুলিল্লাহ। একটু সতেজতা ফিরে আসলো, তা না হলে একেবারে অসুস্থ হয়ে পড়েছিলাম। সাথে দেশি ভাই আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ভাইয়ের নাম? সিয়াম ভাই আছে। অলমোস্ট উঠে গেছি দর্শক, এই হলো অবস্থা। এই যে দেখুন, মনে হয় মিনিট 10 লাগতে পারে, না লাগতে পারে। আসলে শেষে এসে খুবই কষ্ট হচ্ছিল, মনে হয় যে খুবই অবস্থা 12টা। দর্শক, এখান থেকে আপনাদেরকে একটু ভিউ দেখাই, আবার বলবেন যে শুধু খালি টাইম ল্যাপসই হলো, কিছু দেখাইলো না। এই যে দেখেন, উপরে গিয়ে উপরে তো যাবো আমরা, ওখান থেকে ভালো দেখা যায়। এই যে দেখেন সৌদি শহরের দৃশ্য। এখান থেকে হারামের জমজম টাওয়ারের যে ইয়েটা আছে সেটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ক্লক টাওয়ার। দর্শক, অলমোস্ট মনে হয় উঠে গেছি। আল্লাহ আল্লাহ, দেখি সামনে কত দূর কি আছে। এই ভিডিও অনেক লেন্থ হবে ইনশাআল্লাহ। ফাইনালি এসে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাদের দিনী ভাইরা কি করছে দেখছেন? দেখাই আপনাদেরকে, আসেন। এই দেখেন, নাম টাম লেখা কাম সারাই ফেলছে। আচ্ছা, এখানে নাম লেখার কি উপকারিতা আছে আমার জানা নাই। এরকম আমরা দিয়ে দেখছিলাম, জাবালে রহমান দেখেছিলাম যে নাম লিখছে। বাঙালি পাওয়া যায় এদিকে একজন না, নাই। হ্যাঁ, নবীর নাম খেয়ে হলে মানুষের নাম। এক ভাই বলতেছে এটা কেন নবীর নাম লিখে রাখছে, এগুলো তো মানুষের নাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। বাড়ি আমার বগুড়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, বাংলাদেশ। আমি আর বগুড়া থেকে আসছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, এখানে কিছু দেশি ভাইয়ের সাথে দেখা হলো। কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ট্রাভেল উইথ আশরাফুল। ট্রাভেল উইথ আশরাফুল। আমরা দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে, ভিডিও হয়েছে। ঠিক আছে। এই যে কিছু দেশি ভাইকে দেখেন। আমরা এখন কোথায়?
আচ্ছা এটাই তো হেরা গুহা আচ্ছা ঠিক আছে শুক্রিয়া আসি ইনশাল্লাহ এই হলো দর্শক এখানে সলাতের জায়গা মানুষ পাগল তো কি করবেন বোঝে কম আজ গবি কিছু নামাজ পড়তেছে এখানে নামাজ পড়ার কোনো বিধান নাই তারপরে লোকজন নামাজ পড়তেছে আর অনেক ভিড় ওখানে দর্শক গুহার অলমোস্ট কাছাকাছি আমরা তো মূল চূড়াতে উঠছিলাম সেখান থেকে ভিউ আপনাদেরকে দেখাবো একটু পরে যেহেতু আমাদের এই দিক থেকে নামতে হবে তাই না নামার সময় তো এদিক দিয়ে নাম বলতেন ট্রাভেল উইথ আশরাফুল উইথ আশরাফুল এত কষ্ট করে উপরে উঠলাম আবার নিচে নামতে হচ্ছে আবার এদিক দিয়ে উপরে উঠতে হবে আল্লাহ 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 দর্শক এখান থেকে সৌদি আরবের দৃশ্য একটু দেখাই না দেখালে আবার এই ইয়েটা আপনি লস করবেন আল্লাহু আকবার এই যে ক্লক টাওয়ার সামনে চলেন আমরা গুহার দিকে যাচ্ছি ওরে ভাই এদিকে আরো বেশি অনেক ঢালু একবার মিস করে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে তো ওঠা খুবই হ্যাঁ ভাই হ্যাঁ ভিতরে ঢুকবো ইনশাল্লাহ মোবাইলে লাইট মাইট লাগলে লাইট লাগাবেন হ্যাঁ বের করেন আমরা এখন এসে গেছি জাবালে নূর গুহার ভিতরে লোকজন ঢুকতেছে বাংলাদেশ বাঙালি বাংলাদেশি কি করলো হালাই বুঝি নাই আচ্ছা আচ্ছা ও দর্শক এই হলো এরা গুহার অবস্থা জাবালে নূর আমি যাচ্ছি অনেক চিপার মধ্যে দিয়ে আল্লাহু আকবার কত চিপার মধ্যে দিয়ে যেতে হয় দেখেন আল্লাহ আমি তো মোটা মানুষ যাবো ইনশাআল্লাহ অবশেষে আসতে পারতে পাট খেয়ে গেছে আলহামদুলিল্লাহ আসছি মোটা মানুষের তো কাম নাই কি একটা অবস্থা দর্শক ভিতরে যাইবেন কেমনে যাওয়ার মতো কোনো অপশনই নাই অনেক মানুষ মনে হয় ওখানে গিয়ে নামাজ পড়তেছে দুই রাকাত করে আসলে অনেক কষ্টকর বিষয়টা আসলে নামাজের ভ্যালিডিটি আছে কি নাই সেটাও জানি না ডোন্ট নো এই অবস্থা সবাই ঢুকতেছে এই হলো ভিতরের অবস্থা দেখেন অনেক মানুষ আছে ইউটিউব চ্যানেল অনেক ভিড় তো ভিতরে যাওয়ার আশা ভরসা কোনোটাই করছি না আমি এই অবস্থা দেখেন দর্শক আপনি জুতিও পাও এখানে কয়েক ঘন্টা থাকলে তারপর হয়তো সিরিয়াল মিলবে यूट्यूब चैनल है इसका दे दो इसका हमारा अच्छा बांग्लादेशी बांग्लादेश से है आप आगे जाने आप नहीं जाना हम नहीं जाएंगे यहाँ से चले जाएंगे ये ऊपर लाइव चल रहा नहीं लाइव नहीं वीडियो हो रहा है रिकॉर्ड हो रही कौन सा चैनल है क्या नाम ट्रैवल उइथ अशरफुल অনেকে উপরে উঠছে এই দিক দিয়ে মনে হয় দেখি তো ওঠা যায়নি ফাইনালি এখানে আসছি আলহামদুলিল্লাহ কঠিন অবস্থা দর্শক আলহামদুলিল্লাহ এখান থেকে সৌদি আরবের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ভিতরে দেখতে পেলে ভালো লাগতো কিন্তু যে পরিমাণ ভিড় এই ভিড়ে আসলে নিজেকে দেখানো মুশকিল यूट्यूब चैनल ला लेता
আর একটু সামনে যাই দেখি। দেখেন দর্শক, ভিতরে তো যাইতে পারবো না, এদিক থেকে আপনাদেরকে দেখায় আর কি। হ্যাঁ, এই দিয়ে ওঠা যাবে, ভিতর দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে ভালো রাস্তা। এখানে একজন পানি ছিটে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক গরম, অনেক উত্তপ্ত অবস্থায় সবাই একজন পানি ছিটে দিচ্ছে। লোকজন ভিতরে যাচ্ছে, যাওয়াটা অনেক কঠিন হবে। অনেকে অপেক্ষা করছে সামনে। আল্লাহু আকবার। আপনি উপর দিয়েও যেতে পারবেন আর ভিতর দিয়ে আসতে পারবেন, সেই সিস্টেমটা এখানে দেখছি। বড় বড় পাথর। আরেকটা রাস্তা পাইলাম ঢোকার, চিপা শুলটি যা আছে সব ফ্রিজে বেড়ে আসছি আলহামদুলিল্লাহ। আমি এখন এখানে, বাট আমার জুতা তো পিছলে যাচ্ছে, এই জন্য জুতাটাকে হাতে নিব আমি। অনেক পিছিল হয়ে গেছে জুতা। এদিক দিয়ে গুহার ভিতর দিয়ে পাথরের নিচ দিয়ে যেতে পারবেন, আর ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। সব রাস্তায় ট্রাই করলাম আলহামদুলিল্লাহ দর্শক। এই যে অনেকের নাম লিখতেছে, ট্রাই করে আর লাভ নাই, ভিতরে যাইতে 3 ঘন্টা লাগবে। সুতরাং 3 ঘন্টা থাকার সময়ও নাই, শরীরও কুলাবে না, অতএব আমাকে যাইতে হবে। সবাই ভালো থাকুন, এবং ভিতর থেকে দেখাইতে পারলে অনেক ভালো লাগবে। তবে আমার মনে হয় যে আপনি ইয়েতে দেখবেন, ফটোসে অনেক পাওয়া যাবে, অনেকে তুলছে হয়তো বা ফটো। কেন এত বেশি ভিড়? এই যে আসেন, এ পড়েন, এ পড়েন। ওই যে আমার দেশে আসতেছে, ভাইয়ের নাম ভুলে গেলাম, নামটা কি বললেন? সিয়াম। সিয়াম রমাজান, ভাইয়ের নাম রমাজান, রমাজানের সিয়াম। আলহামদুলিল্লাহ, অবশেষে কোরআন নাজিলের যে পাহাড়টা, সে পাহাড়টা অনেকক্ষণ দেখা হলো। উপর থেকে দেখাবো নি, কঠিন অবস্থা দর্শক। এই হলো অবস্থা, মানে মূল গুহা থেকে এখন উঠতেছি আলহামদুলিল্লাহ। উপরে উঠে একটু রেস্ট নিয়ে নেমে পড়বো। টোটালি 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আসেন আসেন, এই লোকজন নামাজ পড়তেছে। नहीं वीडियो किसने नहीं আল্লাহ, এটা হচ্ছে উপরে, আর বাদ বাকি তো দেখছেন। একটু ওভার ভিউটা দিই। এখানে আছি এখন আমরা হীরা পর্বতে, আর সাথে কিছু দেশি ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। ফিলিংস জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা কাতার প্রবাসী আসছি সৌদি উমরাতে। আমরা এখন জবলের নূরের উপর আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবাদের জন্য দোয়া করি, সবার মুসলমানদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য, সবাই মুসলমানদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, ভাইয়ের কথাটা রাখবেন সবাই ইনশাআল্লাহ। ভাই আপনার, সিয়াম ভাই আপনি কিছু বলেন? না ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এক ভাই ভিডিও দেখে পালাই গেছে সামনে, এই যে ভাইটা হীরা পর্বতের উপর থেকে এরকম একটা দৃশ্য দেখা যায় আলহামদুলিল্লাহ।
গেছিলাম তো ভেড়াপুর দেখছেন কি অবস্থা। এখন আপনাদেরকে টাইম ল্যাপসে ইনশাআল্লাহ নামার যে ভিডিওটা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে কিছুটা নামায় যাই। এই যে এই পাশ থেকে সৌদির ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সবাই নামছে আলহামদুলিল্লাহ। এমন একটা পাহাড়ে উঠছি এখন যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবে নাজিল হয়েছিল এবং জিবরিল এখানে এসেছিল, সে বলেছিলেন ইকরা। আল্লাহ রাসূল বলছিলেন আমি পড়তে জানি না। সে বিশাল ইতিহাস আপনারা জানেন দর্শক, অনেক বড় ইতিহাস যেটা আপনারা সঠিক জানেন। আমি ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না। এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন হতেন। এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম কোরআন নাজিল হয়েছে। এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য পেয়েছেন। সব মিলেই ফজিলত কিছু আছে কি না এইদিকে যাচ্ছি না, তবে এরকম একটা জায়গাতে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর আপনারা দেখে অবশ্যই নিজেদেরকে ধন্য মনে করবেন ইনশাআল্লাহ। এবং জাযাকাল্লাহ খাইর সবাইকে আমার সাথে থাকার জন্য। আপনারা স্টে টিউন ট্রাভেল উইথ আশরাফুল। অবশ্যই 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 লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।